ফুচকা, হালিম, চটপটে নুডলস। বিকেলবেলা আমরা যে খাবারগুলো খুব বেশি খাই, আপনি কোনটা পছন্দ করেন? আমি তো হালিম খুব বেশি পছন্দ করি। এভাবে করে হালিম রান্না করে মেহমানের সামনে দিলে মেহমান আপনাকে বলবে আরেকটু কি দেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দুপুরবেলা এই মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকে অনেকদিন ধরে ভাবতেছি একটু হালিম রান্না করব, কিন্তু ওই যে অলসতা লাগতেছে। এইসব খাবার আমি খুবই পছন্দ করি, কিন্তু ওই যে পরিবেশন করতে অনেক কিছু লাগে। সব কিছু তো আর ঘরে সবসময় থাকে না, আর দেখা যায় ধনেপাতা থাকে না বা অন্য কিছু থাকে না। তো আজকে সব কিছুই আছে, তো আজকে ভাবলাম রান্না করি। তো আমি একটু মাংসটা বেশি করে ভিজিয়ে রেখেছিলাম। হালিমের মধ্যে একটু মাংসটা বেশি দিলে ভালো লাগে, আর একটু হান্ডি টাইপের মাংস কিন্তু খুব বেশি পছন্দ আমার। কিন্তু ওই যে এবার যেহেতু কুরবানির সময় আমি ছিলাম না, মাংসগুলো একসাথে রেখেছে, হাড্ডিগুলো একসাথে রেখেছে, কি আর করা, মাংস দিয়েই আজকে রান্না করতে হবে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিলে তো খুব সুন্দর একটা গ্রান আসে। এরপরে একটু পেঁয়াজ দিয়ে আমি প্রথমে মাংসটা রান্না করে ফেলবো। হালিমের সাথে আমি তেমন কোনো মশলা দেই না, শুধু আদা রসুন বাটা দিই, আর হালিমের সাথে যে প্যাকেট মশলা থাকে সেটা দেই। হালিমের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ, আর যদি এরকম মজা করে রান্না করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমাদের একজন ভাড়াটিয়া ছিল, উনি হালিমের ব্যবসা করতো আর কি। ওনার যে হালিমগুলো সেগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু উনি যেভাবে তৈরি করতেন প্যাকেটজাত এইগুলো রান্না করতেন না। উনি সব রকমের ডাল একসাথে গুঁড়ো করে এরপরে রান্না করতেন আর কি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখনই হালিম রান্না করি একটু ঝালের পরিমাণ বেশি দিই, আমার কাছে ভালো লাগে ঝাল ঝাল খেতে আর কি। আর এখনই যে পরিমাণ গ্রান বের হয়েছে, আজকে কে জানি কেমন হবে, কিন্তু এটা রান্না করার পরে বিশ্বাস করবেন না, এত এত মজা হয়েছে। আমি নিজের প্রশংসা নিজে করতেছি, আবার সবাই যারা খেয়েছে তারাও প্রশংসা করেছে। গরুর মাংস সিদ্ধ যেহেতু অনেকটা সময় লাগে, মাংসটা রান্না হচ্ছে। আর এদিকে এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো গরম পানি করে, এরপরে দিয়ে দিয়েছি আর কি। 10 মিনিট রেখে দেবো, এটা একেবারে নরম হয়ে যাবে। আর এদিকে এখন শশা কেটে নিচ্ছি, আর শশাগুলো কুচি কুচি করে এরপরে সব কিছু পরিবেশনের জন্য রেডি করতেছি। আমার মাংসটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়েছে আর কি। তো প্রেশার কুকারে দেইনি, প্রেশার কুকারের মতো আমার একটা পাতিল আছে, এটাতেও কিন্তু খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায়। মাংস দিয়ে তো সবাই রান্না করেন, কিন্তু ডিম দিয়ে কি কখনো কেউ হালিম রান্না করেছেন? তাসকিনের আব্বু হালিমটা এত বেশি পছন্দ করে, সেদিন আমাকে বলছিল যে একটু মাংস ভিজাও, কিন্তু আমার মনে ছিল না। পরে সে কি করছে, ডিম দিয়ে রান্না করছে। কিন্তু ওই যে প্যাকেটজাত মশলা দিয়ে রান্না করলে তো সব কিছুই ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছি, আর এদিকে দেখেন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। আমার একেবারেই মনে ছিল না, এরকমই কোনো একটা কাজ করার সময় একেবারে কোনো কিছুই হুঁশ থাকে না। তো এই তো এগুলো আমার কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু ধনেপাতা বেছে নিচ্ছে। আপনারা কেউ কেউ হয়তো বা ধনেপাতা দেন না, কিন্তু আমি ধনেপাতা দিই, এটা কিন্তু খুবই ভালো লাগে আর কি। যাই হোক, এখানে আমার মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো, এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো আর কি। এত নাড়াচাড়ি করার সময় নেই, একসাথেই পানিটা দিয়ে আমি অনেকটা সময় ওয়েট করার পরে এটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে আর কি। আর হালিমটা একেবারে গলা গলা হলে অনেক বেশি ভালো লাগে। যেদিন আমার বাসায় হালিম রান্না করা হয় সেদিন কেউ আর ভাত খেতে চায় না আর কি। তরকারিগুলো যেভাবে রান্না করি সেভাবেই থেকে যায়। তো আজকে রাতে আর কেউ ভাত খাবে না আর কি। এই তো আমার এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করতেছি। প্রথমেই আমি তাসকিনের আব্বুকে দিচ্ছি। আজকে আমি মাংস দিয়েছি, মানে আমি তোলার সময় নিজেই অবাক হয়ে গেছি, শুধু মাংসই উঠতেছে। যাই হোক, উপরে আমি এখন প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর শসা কুচি। তো আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিয়েছি। আর সে আদা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য একটু আদাও দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করার পরে ভাবছিলাম একটু বোম্বাই মরিচ দিয়ে একটু ছবি টবি তুলবো, কিন্তু এই মরিচটা যদি তাসকিনের আব্বু দেখে তাহলে সেখানে অজ্ঞান হয়ে যাবে আর কি। সে কিন্তু ঝাল একেবারেই পছন্দ করে না। একে একে আমরা সবাই এখন খেয়ে নিব। তাসকিনের টিচার আছে, ওনাকেও দেবো আর কি। তো এটা রান্না করার পরে বা তাসকিনের আব্বু খাওয়ার পরে এত বেশি প্রশংসা করেছে, আসলে অনেক বেশি মজা হয়েছে আর কি। আর ঘরে তৈরি খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখাবো অন্য কোনো রেসিপিতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।